জোড়া শোল বেঁধে গেছে। এটাই এই না বড় তো একই সাইজের মাছ। বলো এই এই রে যা আসে খাওয়া নিয়ে এলাম, এখন পুকুরি মাছ ধরবো। হাওয়াই জাল পাইতেলাম ভোরবেলা, পাতা দিয়েছে শৈল মাছের জাল, আর ওর বাবা আবার একটা খেমন মেরে চুকুর বসে দিয়েছে। এবার আমার নামবো সব মাছ ধরবো বলে এই ড্রেসটা পরে নিছি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন যাচ্ছি মাছ ধরতে, আজকে আমার সোনাও নামবে, আজকে আমার সঙ্গে কথা বলে নিয়েছে। আমি বলেছি এখন তো রোদি খানিকক্ষণ বসে থাক। কোলে কে গো, কে গো, দাদার কোলে কে? এটা সোনা মা, আমার ফুল মা, এটা মোনালিসা মা, এটা আমার মা লক্ষ্মী। দাদা কি করছে? তোমার মেসেজ করে দিচ্ছে? বলে বাবালি কলার কাঁদিটা আস্তে আস্তে কাটার মতো হচ্ছে। এই কি এটা পড়েছে? নিচু করো, নিচু করো, নিচু করে তোলো। ও মা, তুমি গিয়ে ধরো না, ও চলে যাবে। চেপে 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 তোলো, মাছ ধরে তুলে নাও। আছে তো, এই তো বড় তো। এই এই রে যা, কোনতে পারি গেল। হায় হায় হায়, জালের বাইরে, কোন জালের বাইরে? বাইরে তো গেল। অবস্থা দেখো, শোল মাছটা দেখা চোখে চলে গেল। জালের বাইরে তো আমি জানি, জালের খোলে। হ্যাঁ, ভালো করে চেপে যদি জাল দিয়ে ধরতে। কি করে বসবো জালের বাইরে? পুঁটি মাছ নাও আর কি, মাছ হবে, কিন্তু শোল মাছ ধরাটা কি অত সহজ? হ্যাঁ হ্যাঁ, তুমি যা মাছ ধরা লোক। যা শোল মাছ, আমি বলি জালের খোলতে ও বেরিয়ে গেছে। আমি বলি ওটা কি মাথা দেখা যাচ্ছে, ওটা কি? এতক্ষণ ধরে ধরে শোল মাছটা জালে ছিল। ধান ঝাড়াই হচ্ছে মেশিনে, ওই দেখুন। ধান না বেঁধে ওই গোড়া কেটে আর এক জায়গায় দেওয়া, এক জায়গায় করে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিলে ওরা ধান এক জায়গায় করে দেবে, আর খড় ওই কুচে, সেই পাম্প সেট চালালে যেমন জল স্পিডে বেরোয় ওরকম খড় কুচি বেরোচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। একেবারে খারাপ না শোল মাছটার, সচারি 400-500, 300-400 তো অবশ্যই হবে। না না, ওই আগে দিন যেরকম পাইলাম না, ওই একই সাইজ। মাছটা চলে গেল। এই যে ধান কেটে গেছে, কতটা করে খড়, এই মানে নাড়া বলি এগুলো আমরা, এইগুলো একটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেটে। এখানে এরা কি খড় কেটেছে এরকম, এই ধান ঝাড়বে বলে বোধহয়। ধান এখানে মাঠে নেটের উপরে রাখা আছে, এখানেই ঝাড়াই হবে মেশিনে। কলার কাঁদি এখানে একটা হয়েছে হাঁসের ঘরের পাশে। মাছ বেঁধে দিয়েছে, জাল খুলেছি, সকল যাচ্ছে। দেখা চোখে চলে গেল সামনে দিয়ে। আমাদের পাতি হাঁসগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ছোট হাঁস আনা হয়েছিল। খবর দিচ্ছে মা, আমার হাতে তো দেয়নি। আস্তে টানো। আস্তে আস্তে টানো। হ্যাঁ হ্যাঁ, এই তো বেঁধে আছে, বেঁধে আছে। এই যে শোল, খুব বড় না।
ভয় দিয়েছে। হ্যাঁ একটা বেঁধেছে অন্তত, এটাই এই না বড় তো, এই বড়, এ দুটো দুটো বেঁধেছে। ভয় দিয়েছে রে, আর বাহ কই বাহ মাছ আর বাহ আজকে বাহ। মারতে হচ্ছে না। আর মাত্র চলে যাবে কিন্তু ওটা, অল্প বেঁধে আছে, এখানে জাল বেঁধে দিয়েছে। এই চলে যাবে। জালটা বেঁধে গেছে। আর আজকে এরা শোল মাছ, এই কই মাছ মারে না। আর ভিজতে হবে না। এধারে নিয়ে এসো, মাঠের দিকে নিয়ে এসো, একদম জোড়া শোল। একেবারে জোড়া শোল বেঁধে গেছে। আর একই সাইজ সাপ, এই আগের দিনকার মতো না, একদম একদম সাইজ। একই সাইজের মাছ। 500-600 করে হবে। হ্যাঁ ও জালের তো বেরিয়ে গেছে, সেটাও এইরকম সাইজ। হ্যাঁ এরকমই সাইজ। একদম আর কেনা জলনামা কোনো সিন্নি, 2 জোড়া শোল। এই দিয়ে আর দিকে জাল একটা পুরো বুঝলে, সে তো বেরিয়ে গেছে ওপরে তুলে। চলে আসো চলে আসো, শোল মাছ দেখে যাও। জাল একটা এরকম পুরোলো, তা সে তো বেরিয়ে চলে গেছে। আর আমার বাবু তো ড্রেস পরে রেডি, বাবু হলো না, পারমিশন নিয়েছে আজকে আমার থেকে। হলো না, হলো না। এ কি অবস্থা! এ মা শোল মাছ, শোল মাছ কই? জ্যাম তো বলে একটা জালেও পুরোলো, তো ডাঙায় তুলে বেরিয়ে গিয়ে তাই? ওই যে প্রথম ভালো হলো? একটা একটা মেরে রেখে এরা একদম তাজা সে শোল। আগের দিনকার মতন একেবারে একদম। জোড়া, এই না, এই একটা। জোড়ায় জোড়ায় মাল উঠতে ওই লাগে। এইটার চেয়ে আবার ওইটা একটু মোটা দেখাচ্ছে। আমি তো আর মনে তো ওইটি তোমার এই যে মোটা। না না, ওইটা মোটা। তাহলে এখন কি হবে মাম্মা? এই আর হবে। মাম্মা কই মাছ খাবো মাম্মা? এ তো আগে জমের জড়াম জড়িয়ে। আজকে টোফাটা কই মাছ দেখা তাহলে আর হলো না। না তাই এত মাছ একসঙ্গে না, মারা না, লাভ আছে, বেকার নষ্ট করে পুকুরের লাভ নেই। মাছ যখন তখন মারা যাবে। নষ্ট করে লাভ এ নেই। শোল একটা জাবিয়ে রাখবে নাকি? ও থাকবে না, জালে বাঁধা ও জালে বাঁধা মাছ থাকে। সব কটা মুখে বেঁধেছে বলে। ওই মুখে বাঁধে বলে ওরা ধরে আছে, আর না হলে এমনি গায়ে বাঁধলে ও ছিঁড়ে গুড়ে চলে যাবে। এ এ এ এ সুনিতা, আমার আছে উচ্ছে কি হবে? আননি আননি। শোল মাছের মাথা দিয়ে শুক্তো করা যেত। না এই শোল মাছ দিয়ে অন্য কিছু হবে। সে তো চুনো মাছ খাইয়ে সব শেষ করে দিচ্ছে। হাঁসগুলোর এখন চেয়ারা কি হাতে দেখতে পাচ্ছ? দেখি এখন কি হয়। প্রচুর আমসল করবো শুধু টক। ইয়ে বাবা, আমার এখানে কখন কেটে, ওই জন্যই কি ব্যথা ব্যথা করতে দেখ, লাল হয়ে কখন কখন কেটে কেটে বলছি। এই আজকে শোল মাছ তো কোথায় করবি একটা নতুন তরকারি দিয়ে কি সুন্দর চকচক করতে। ওই মাছগুলো ফুট কাটতে হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে আগের দিন যেন বেশি বড় মতন পড়লো। না না একই সাইজ, একই সাইজের একই মাছ। সাইজ। একসঙ্গে ভাইসটা টকসল টকসল, অতবার বলতে হবে না টকসল টকসল। ঠিক আছে, আচ্ছা বাবুর একটা ডিমান্ড আছে, দুটো শোল যেমন হবে। কিরম লাগছে? মুখে দুটো নিয়ে যাচ্ছি। মাছ দুটো নিয়ে যাচ্ছি, কিরাম লাগছে। এই এদিকে হাই দেখে শুধু কোথায় ধান চাষ হচ্ছে, ধারে হচ্ছে লোক খাবে। হাঁড়িতে বড় হাঁড়িতে বাবা বাবা, তা কই মানুষ ডাব দাও, আমি ওই বোতলে জলের বোতলে ভরে খাওয়াবো। জাল কেমন মারা? জোড়া জোড়া শোলে টিজে মাম্মা, শোলের থেকে খাবো তো, শোলের থেকে খাবো তো। এটা কি? এ কে গে? এই তো কে গে? কাজকর্ম সব সেরে মোটামুটি চান করে উঠলাম, এবার রান্নার দিকে যাবো। তো এই মাছ ধরা এখানে হবে, পুকুর থেকে মাছ ধরে নিয়ে রান্না বান্না এরকম প্ল্যান। বাড়িতেও মাছ আছে, তবু পুকুর থেকে ধরা হবে। তো এই জালে বেঁধে যা হয়ে গেছে, আর এখানে সময় নষ্ট হবে না, তাড়াতাড়ি গিয়ে এবার রান্না করি। কি মাছ পড়েছে? রান্না মাছটা শোল মাছের মতন বড় যেন দেখাচ্ছে কিন্তু।
না না, তাও টক খাবে না। এই ল্যাঠা মাছ বড়। আর বলছে না জাল দিই না, আবার দেখা হবে না। এখন আছে মেরে দিই খাওয়া যায় না কত দুনিয়া ঠাকুরদা তো এগুলো কন্টিনিউ দা পাই বা দা দশদার লোক থাকবেই তো। ওরে বাবা ব্যবসাদার লোক এই বললো মুয়ে কেজিয়ার আমার হবে দিকে তো, সেই মুয়ে কেজিয়ার হবে। মুয়ের আমার দিকে সেই মুয়ে পছন্দ যাচ্ছে হাঁ খালি আমি কিছু তো নেবো খানি ও বাবা একটা কচি ডাব মেয়েটা তো খুব কোন ডাব দিলে আমাকে ওর মধ্যে ছাই মতো নয় গেছে একদম যাতে কোনো কিছু হয়নি ডাব সেই ডাব আগে সেই ডাবগুলো কই এই আর ই একটা কেটেছো না না, ওই কাটিনি, এর থেকে কাটি দিছি। ওই ডাব একটা কেটে দাও কচি হবে দা দিতে বিকালে গেস্ট উঠবে, নতুন গেস্ট, আর আজকে খোল ভেজানো জল দিয়েছে এইখানে, আর গন্ধ লাগছে। হালকা বন্ধ ইয়ে হয়ে যাবে ওই বলো, ছেলে একটু বন্ধ করে দিও। গেস্ট এসে এই, তুমি ডাক খাবা? এই, ডাক খাও কি কিনা? দেওয়া খোল গন্ধ বললি তো বসবে না বসবে না বোঝা বুঝির থেকে বড় কথা, গন্ধটা তো একটু দুর্গন্ধ মতো লাগে না, খোল পচা। ও, আসামকে বাবাই মানে দিয়ে ফেলেছে এই কাজটা বাবা করেছে না না বাপি ফোন করলো আরে বাপিদা ফোন করলো, ওটা 1 তারিখে ও গিয়ে চেক আউটের পরে ওই দিনটা ফাঁকা ছিল। বাড়িতে কাটবা না, কিন্তু কেটে দাও। এখান থেকে কেটে দাও, কেটে দাও দিলে আমি মুখ খুলতে হবে না। ইয়ে করবো তুমি কেটে দাও আমি নিয়ে গিয়ে আর এই ডাবের এই খোলা ফোলা ওই ওখানে রেখো না, সব না, ও সব বলে দিলে। গিলে নামিয়ে রাখো না। না না ও চেলা দিতে বের করার দাবেন তো নাও জ্বালানি হবে আর তোমার কি সবজি টবজি চলা আর ছিল না এখন? নিচ্ছি আমার অনেক জায়গায় হাতের কন্ট্রোল কি করে করলাম তো বুঝতেই পারছি না দেখো মতো আমার ঠাকুরদার এই ডাবগুলো কেনার পরে বৌনি হয়নি তো জল সব পুড়ে যাচ্ছে কিরম কি করলে? কচি ডাব না একদম হ্যাঁ, এই ডাবের কথাই আমি বলছি ওর দেওয়ার জন্য কচি আয় 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 জল বের করবো তো। ও এতে উপুর করে ঢেলে নেবে। বাবা এই যে, আগে একটা যেটা কেটেছে শোনো আমার ওদের জলের হলে বোতল পুরো রেডি। নারকেল মতন হয়ে ওর হাতেও তো ফোন ব্যাগ কত সব যাচ্ছে যেন ওইটুকু না পড়ে না না শোল মাছের আজকে অনেক কায়দা কানুন আছে হয়ে এলাম কি বুলেসটা কেন হয়েছে ওখানে হয়নি আগে রোবা হয়েছে বলেই তো ওই শোনা মা ধুম 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 সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে কুয়াশা আস্তে আস্তে পড়ছে দূরের দিকে পুরো গাঢ় সাদা হয়ে আছে রাস্তার লাইটও জ্বলে গেছে সব বাড়ি আলো জ্বেলে দিয়েছে আমাদের ঘরের মধ্যে জ্বলছে এখন এইখানে আলোটা জ্বালবো দুপুরবেলার দিকে আপনারা মাছ ধরে আসা দেখলেন মানে ওই পুকুরে মাছ ধরা তারপরে তো আসলাম সব একের পর এক কাজ চলছে রান্না খাওয়া থেকে শুরু করে সবই হচ্ছে কিন্তু ডায়েরির এই পর্বে আর ক্যামেরা অন হয়নি তো এখন একেবারে সন্ধ্যা হয়ে এসছে পথের দিকে তাকাচ্ছি সৌরভ কতক্ষণে আসবে রোজই বলি একটু তাড়াতাড়ি আসবে তো খেলা শেষ করে আসতে আসতে ওর একটু দেরি হয় আর ও বেলাতে গেছিলাম জল নিয়ে আসতে জল পাইনি অল্প একটুখানি যা পেয়েছিলাম সেইটা আর কি নিয়ে চলে এসেছিলাম এখন মা গেছে সৌরভ আসবে একেবারে সৌরভের সাইকেলে তুলে দেবে মানে জল ভরে রেখেছে ড্রাম নিয়ে গেছে সৌরভের সাইকেলে তুলে দেবে সেই জন্য মাও দেরি করছে আসছে না কেউই পথের দিকে দেখছি তা লাইট জ্বালতে আছে ওই রাস্তার লাইট আর জ্বালতে লাগে না তুমি জানো না ওই লাইট ওই জবে থেকে আবার ঠিক করেছে সন্ধ্যা হলেই ও আপনি আপনি জ্বলে যায় হ্যাঁ ও পুরো রাস্তার দিকে ঘুরিয়ে দেওয়া এই বাড়ির দিকে এইদিকে দেওয়া না তো ঠিক আছে, আমি তো ওটা জানতাম না তো। তুমি ওই দিক থেকে লাইটটা তো ওইদিকে প্রকাশ করতে মনে হচ্ছে যেন ধরো লাইট জ্বালা হয়নি। তুমি কি মনে করো এতদিন যে কেউ সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেয় হ্যাঁ, আমি তাই তো মনে করি। ও আর বাবা মনে করছে যাই আমি সন্ধ্যাবেলা লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি
দেখি তাড়াহুড়ো করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার উপর দেখো তো ওরা আসছে নাকি। ঠান্ডা পড়েছে, তুমি পা প্যান্ট টান পরো, পা প্যান্ট মোজা টোজা পরো। ঠান্ডা সত্যি সত্যিই লাগছে। এরপর রাত হবে আরো বেশি ঠান্ডা, কিন্তু এখনো শীতের পোশাক গায়ে দিইনি। কিছু কাজ আছে সেগুলো করব, একেবারে বাইরের কাজ, জিনিসপত্র তোলা, বাইরে সামনে হাঁড়ি কুড়ি ভর্তি আছে সেগুলো ঘরে তোলা, টুকটাক যে কাজগুলো আছে সেরে হাত পা চোখ মুখ ধুয়ে একেবারে ড্রেস ছেড়ে শীতের পোশাক পরে নেব। আর এই সময় ও এখন চান করে উঠলো, ছুটে ঘরের দিকে গেল। সারাদিনে সত্যি কথা বলতে মানে চান করতে হয়তো 10 মিনিট সময় লাগে, কিন্তু আলাদা করে সেই সময়টাই হচ্ছে না। সকালে উঠলো, এবার উঠে ওই ঠান্ডার মধ্যে চান করতে চায় না, হয় না। এবারে পরে ফাঁকে যে একটু মানে 12টা 1টা 2টো নাগাদ এরকম সময় একটা ভালো সময়, কিন্তু সেই সময়টা কোনো দিনই হয় না। তো যাই হোক, দেখি কদিন করছে। আমি কালকে থেকে অন্য একটা টাইম আমি বের করে দেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেমন লাগে এই সময় চান করতে? একদিন করে দেখো। আমি ওই দুপুরবেলা নামি, তাই তখন তাই ঠান্ডা লাগে। ওদিকে দেখলে কি বোট আসছে? ঘাটের ধারে গিয়ে আমাদের বোট ভিড়িনি। ভিড়িনি না, ওই সাইড দিয়ে জঙ্গলে পায়ে দিয়ে ঘোরাচ্ছে। তুলবে এইবারে। আপ্যায়নে তো আজকে গেস্ট আছে ফুল সবকটা রুমেই, তো এখনো ওঠেননি তারা। সন্ধে করে তুলছেন চারিদিকে ঘুরিয়ে। আর জোয়ার ভাটার একটা ব্যাপার তো, সেরকম করে ঘাটের থেকে খুব সহজে যাতে উঠতে পারে। আমাদের বাড়ির লোকজন দেখতে পেলে? লোকজন না, তোমার সাইডের কথা বলছো? সৌরভ এখন দেখো রাস্তা দেখতে পেলাম না তো। আজকে ঠান্ডা পড়ে আজকে বেশি সময় কেউ থাকবে না বাইরে। তোমার আর বাজারে টাজারে বেরোনোর আছে? না না না, একদম না। ঠিক আছে, সোজা গিয়ে ঘরে ঢুকে যাও। একদম ঘরে ঢুকে যাবো। আর আমাদের সোনামা ঘুমিয়ে আছে এখন। ও একটা ভালো টাইমে ঘুমটা জেনেছে। আবার কিছুক্ষণ পরে উঠবে, উঠে খেলা করবে, অনেকক্ষণ জেগে থাকবে, তারপরে আবার সেই অধিক রাত্রে গিয়ে ঘুমাবে। ও দোলনার মধ্যে এখন ঘুমিয়ে আছে, তো চারিদিকে একেবারে সোয়েটার জাম্পার সব খাটিয়ে দেবা। না, সে তো দিতে হবে। এখন আছে হাতা লম্বা জামা পরে, একটু দুপুরবেলার দিকে মানে ঘুমিয়েছে বেলাতে। আর উপরে চাপা দিয়ে দোলনায় খুব সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় দিয়ে গুছিয়ে রাখা। এবার নাড়াচাড়া দিচ্ছি না, কাজ করছি বলে এদিক ওদিক করছি বলে আর নাড়াচাড়া দিচ্ছি না। এবার সব গুটিয়ে নিয়ে ওকে তুলে ঘরে নিয়ে যাব। এই যে সোনামাকে এই সিস্টেমে চারিদিক দিয়ে রাখা হয়েছে। আচ্ছা বাবা পুকুরে তুমি ওখানে সাইকেল রেখে একটুখানি, আচ্ছা আমি নামিয়ে দিচ্ছি। বুনু উঠে গেছে ওদিকে, বুনু দোলনায় ঘুমিয়ে আছে, বুনু উঠে গেছে। ঠাম্মা কই? আমি নামিয়ে ইটের ওপর রাখছি, বাবা নিয়ে যাচ্ছে। তুমি এত সন্ধে করছো কেন? দেখো তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। ও জলের ধারে দেরি হয়ে গেছে, তাহলে তোমার দোষ নেই। ঠাম্মা কই? ও বাবা, বাড়ির সামনে বুঝতে পারছিলাম না, হাওয়াটা এইখানে উঠে বুঝতে পারছি। আর পাখির একটা কিচিরমিচির কিচিরমিচির শোনা যাচ্ছে। তুমি পারবে? আমি নিচ্ছি। রাস্তায় গাড়ি আসছে, সাইড করো তোমার গাড়ি। দুটো বাঁধাই একসঙ্গে করা যায়? আমি খুলে না রাখি, তো বাবা এসে নিয়ে যাবে। পারবো না। ওই যে ঠাম্মা আসছে, এখানটায় দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে একদম পরিষ্কার। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে না কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে। সাইকেল না, তুমি চলে আসো। না 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 না, কাঁদে না, এক্ষুনি আমরা ড্রেস করবো। বাবারে উঠে কান্নাকাটি। বাবু ওই এমনি কাঁদছে বলে তুই আবার ওর পেছনে লেগেছিস? বলে দাদা তুই কোথায় গেছিলি?
মার দেবো কিন্তু বাবু দুষ্টু করছে। সাথে কি ড্রেস করাবো, উঠে গেছে আর ওর মধ্যে থাকিনি। ও ও ও মা ওলে বাবা চলো চলো। এই মেয়েটা সেই আমার সেই হরিদাদু ওই কুটিবাড়ি সবাই আসছেন এক এক করে। সুধাংশু কাকা আসো ভিতরে আসো। ভালো আছেন? বসুন। বাবা তুমি তো একদম বুড়ো হয়ে গেছো, জানলা না? আমি মনে করছি পাড়ার কেউ একজন ওই সোজা চলে গেছে বাবার সঙ্গে দেখা করতে।